আমার স্বামী একজন প্রবাসী। 17 বছর বয়সে বিয়ে হয় আমার। কিন্তু তখন আমি বুঝতাম না সংসারটা আসলে কি জিনিস। বিয়ের পরে আমাকে তারা রানীর মতো করে আগলে রাখে। আমার শাশুড়ি ছিল সৎ শাশুড়ি, যা আমি বিয়ের পরে জানতে পারি, কিন্তু তা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। আমি তখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি যে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি। কিন্তু এটা তাদের আসল রূপ ছিল না। তাদের আসল রূপ দেখতে পাই আমার স্বামী বিদেশে চলে যাবার পর। আমার শাশুড়ি ছিল খুবই চালাক একজন মহিলা। আমার স্বামী যাওয়ার পর জানতে পারি আমি প্রেগনেন্ট। আমার শাশুড়ি আমাকে দিয়ে ভারী কাজগুলো করাতো, এমনকি এক রুমের ফার্নিচার আরেক রুমে আমাকে দিয়ে নেওয়াতো। ভারী লাকড়ি গোছাতে হতো। খুব সকালে উঠতাম, সারাদিন বসতেও দিত না, শুইতেও দিত না। বলতো শুয়ে বসে থাকলে বাচ্চার ক্ষতি হবে। এমনকি আমার বাবা মা আসলেও তাদের সাথে খারাপ ব্যবহার করত, যার কারণে আমার বাবা মা আসা বন্ধ করে দেয়। প্রেগনেন্ট অবস্থায় অনেক না খেয়ে কাটাতে হয়েছে। সকালে নাস্তা রেডি করে শাশুড়িকে ডাকতাম, কিন্তু উনি না খেয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে 12টা বাজিয়ে ফেলতো। আবার ওনাকে ছাড়া খাওয়াও যেত না। যদি আমি একটু আগে খেয়ে নিতাম তাহলে রাগ করে বসে থাকতো, না হলে ঝগড়া করতো। এমন অনেক সময় গেছে সকালের খাবার দুপুরে খেয়েছি, দুপুরের খাবার বিকেলে খেয়েছি, যার ফল হিসেবে পাই আমার অসুস্থ বাচ্চা। আমার ডেলিভারির পর আমাকে তারা একটা রুমে আলাদা রেখে দেয়। আমি সারাদিন ওখানে কাটাতাম। এমনকি আমার ছেলেকেও তারা যত্ন নিত না। বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও খোঁজ নিত না। আমার ছেলে হওয়ার 17 দিন পর আমার শাশুড়ি আমার ছেলেকে গোসল করায়, কারণ আমার ফুপু শাশুড়ি বলেছিল এই জন্য। আমার ছেলেটা জন্ম থেকেই অযত্ন পায়, যার কারণে নিউমোনিয়া হয়েছিল, প্রায় মরার অবস্থা। আমিও কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু আমার শাশুড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় না। আমি বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যাই। ছেলের চিকিৎসা ওখানেই করাই। তারপর সুস্থ হয়, কিন্তু বেশি দিন ভালো থাকতে পারেনি, আবারও অসুস্থ হয়ে যেত। আমার ছেলে হবার পর থেকে অনেক কষ্ট করেছে। আমার শাশুড়ি এত খারাপ, এত কিছু করার পরেও আমাকে শান্তি দেয়নি। মানুষ কতটা খারাপ হলে বাচ্চার খাবারের দিকেও নজর দেয়। শ্বশুরকে নালিশ করত আমি নাকি বাচ্চার খাবার নষ্ট করি। এমনকি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য তার কাছে পারমিশন নিতে হতো। একদিন আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসে, তাদের কাছেও আমার নামে নালিশ করে আমি নাকি ঘরের কাজ করি না, বাচ্চার খাবার নষ্ট করি। আমার প্রেগনেন্ট অবস্থা থেকে আমার শাশুড়ি এ পর্যন্ত যা যা করেছে তার জন্য আমি তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার মনে অনেক আঘাত দিয়েছে, আমার সন্তানকে অবহেলা করেছে। বাচ্চা হবার পর থেকে আমি যে কত মানসিক চাপে ছিলাম, এখনো আগের কথা মনে হলে আমার অনেক কান্না আসে। সব আপুদের বলতে চাই, কখনো শ্বশুর শাশুড়িকে খুশি রাখার জন্য নিজের উপর কিংবা সন্তানের উপর জুলুম করবেন না।